হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক দিন ধরেই অনিয়মিত হয়ে গেছে, ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না। আপনারা হয়তো কেউ আমাকে মনে রাখেননি, জানি মনে রাখার কেউ মতো না কেউ, তাই হয়তো মনে রাখেননি। তো চলে আসলাম আমার প্রতিদিনের মতো, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমার ডেইলি রুটিন যেগুলা, প্রতিদিন সেই রান্না করো। প্রতিদিন সকালবেলা উঠলে কি নাস্তা বানাবো ওই পর্বটা শেষ হলে কি রান্না করব, মানে এই নিয়মে প্রতিদিন চলতেছে আমার 24টা ঘন্টা। যতক্ষণ ঘুমাই, খাওয়া দাওয়া শেষ করি ততক্ষণ, তার আগে এইটাই চলতেছে শুধু, কী রান্না করবো। এটা মনে হয় প্রতিটি মেয়েরই গল্প। সকালবেলা উঠলে কী রান্না করবো এই ডায়লগগুলো চলে। তো আজকে নাস্তার পর্ব শেষ করে সাথে সাথেই অনেকগুলো তরতাজা চিংড়ি মাছ নিয়ে আসছিল, একদম জ্যান্ত চিংড়ি মাছ। এগুলো কুটলাম তিনজা মিলে, ওগুলো কুটা শেষে কিছু টুকটাক কাজ করলাম। তারপর বিছানাগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন আসছে একটু পুকুরে হাঁড়ি পাতিল ধুতে। হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়ে যাব। তো হাঁড়ি পাতিল ধুতেও আমাদের প্রায় 1 ঘন্টা লাগে, মাঝে মাঝে থেকে বেশিও লাগে। দেখছেন কতগুলো হাঁড়ি পাতিল, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন। তো আমাদের বেসিন আছে, ওইখানে ধুইতে আমার কাছে অসুবিধা লাগে। এখানে পুকুরে ধুইলে একটু সুবিধা বেশি, তাড়াতাড়ি হয় মনে হয়, তাই এখানে নিয়ে আসছি। এগুলো সব ধুয়ে নিয়ে যাব। এদিকে রান্নাও চলতেছে, তা আমার রান্নার কাজ হেল্পও করতে হবে, আবার ঘর দুয়ার একটু ঝাড় দিতে হবে। এই গ্রামের বাড়িতে কাজ তো কম নেই, গ্রামের বাড়িতে, শহরের থেকে গ্রামের বাড়িতে কাজ একটু বেশি। তো বাইরে আজকে অনেক দিন পরে রোদ উঠছিল, ভালোই ওয়েদারটা, আজকে অনেক রোদ উঠছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর এদিকে আজকে আমাদের আয়োজন ছিল পোলাও আর মুরগির রোস্ট। তো আমি দুপুরে সব কাজ সেরে তারপর গোসল করে এসে এখন ভাত নিয়ে বসলাম। পোলাও আর মুরগির রোস্ট এটাই আজকে চলবে আমাদের। রাত্রের জন্য অন্য একটা আয়োজন করা হচ্ছে এখন, এটা দুপুরের জন্য। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন। আর আমাদের কাজকর্মগুলো কেমন লাগে সেটাও জানাবেন। আমার মোবাইলটা পড়ে যাওয়ার পর থেকে এখন ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে, নতুন আরেকটা মোবাইল এই মুহূর্তে নেওয়া সম্ভব না, এইটা দিয়ে কাজ চালাতে হবে। এই ভিডিওগুলো ক্লিয়ার না হলে তো ভিউ আসবে না, তাই আমার ভিডিও করতে ইচ্ছে করতেছে না। ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আমি ভিডিওটা ভাইরাল হবে এরকম আশা থেকেই করব। এখন একদম না দিলে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, তাই টুকটাক দিচ্ছি, কিন্তু করতে ইচ্ছে করতেছে না এই ক্যামেরা দিয়ে, খুবই খারাপ অবস্থা ক্যামেরা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।